আল্লাহ তাআলা যার জন্য দোয়ার দরজা খুলে দিয়েছেন, তার জন্য রহমতের দরজা আল্লাহ উন্মুক্ত করিয়ে দিয়েছেন। তারা দোয়াকে কেন বেশি ভালোবাসেন? আল্লাহ তাআলা দোয়াকারীকে কেন ভালোবাসেন? দোয়ার দ্বারা বন্দার সবচাইতে নিশ্চয়তা প্রমাণ হয় এবং আল্লাহ তাআলার সবচাইতে বড়ত্ব কী হয়? প্রকাশ পায়। কিসের মাধ্যমে? দোয়ার। তুমি যদি হাতের পায়ের নিচে যদি পড়ো, তখন তুমি বুঝতে পারবে পিঁপড়াটা তোমার নিচে কীরকম, কী অবস্থানে আছে। হাতির পায়ের নিচে পড়লে তোমার যে অবস্থা হবে, পিঁপড়াও তোমার পায়ের নিচে কি সে অবস্থা। দোয়াটা মুখস্থ করেন, আল্লাহ তাআলা বিপদ থেকে কী করবেন? আল্লাহর নবী কত জমায় শেষ থেকে আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া ইমানদারের অস্ত্র, দোয়া ইমানদারের অস্ত্র। যেটা আসছে ওইটার ব্যাপারেও দোয়া উপকারী, যেটা আসে নাই তার ব্যাপারেও উপকারী। যত বড় মুসিবত, যত বড় শত্রু হোক, সে আল্লাহর চাইতে বড় শক্তিশালী নয়। যত বড় অসুস্থতা হোক, সেটা আল্লাহ তাআলার কুদরতের চাইতে বড় কোনো কিছু নয়। যত ধরনের ধ্বংসনকারী কোনো প্রাণী হোক, কোনো কীট পতঙ্গ হোক, তার শক্তি আল্লাহর চাইতে বেশি কি? আল্লাহর চাইতে বেশি নয়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে বসতে, চলতে ফিরতে, উঠতে বসতে বিভিন্ন ধরনের অনেকগুলো আল্লাহ রাসূল দোয়া বলতেন, অনেক রকম দোয়া। এই দোয়ার কারণে কি হয় দেখেন, একটা হাদিস সহিহ বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিস। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, আমাদের আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তা আমি আমার স্বামী আবু সালমা ইবনে আব্দুল আসাদ আল মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শহীদ হয়ে গেলেন, তো আমি দোয়া করলাম, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি, ইয়া আল্লাহ আমাকে মুসিবত থেকে উদ্ধার করো, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আমাকে তার চাইতে উত্তম আশ্রয় আমাকে দান করেন। মাঝে মাঝে উম্মে সালমা রাদিয়াল্লাহু, তাঁর স্বামী যখন মারা যায়, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যখন মারা যায়, তখন তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি এক চাইতে উত্তম আশ্রয় আমাকে দান করেন। ইল্লা আজরাহু বলছে, এই আল্লাহ তাআলা কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে সেই আল্লাহ দোয়া কবুল করবেন। ফালাম্মা তাওয়াফা আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইন্তেকাল করলেন, কামা আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওইভাবে দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দোয়া শিখেছেন সেই রকম দোয়া করিয়েছে। ফা আখলাফাল্লাহু খায়রাম মিনহু, আল্লাহ তাআলা তাঁর চাইতে উত্তম আশ্রয় আমাকে দান করিয়েছেন। কি বুঝলেন? বুঝে নাই তো কেউ, কিছু বুঝে নাই। এই কথাগুলোর সাথে একটা যোগসূত্র থাকতে হবে, এগুলো তো আমরা শুনি না, আমাদের পছন্দ হয় না, যদি বুঝতেছি না। আল্লাহ রসুল হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু স্বামী মারা যাওয়ার পরে তিনি দোয়া করলেন, আল্লাহ তুমি এর চাইতে উত্তম আমাকে উত্তম আশ্রয় আমাকে দান করো। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু এই দোয়া বললেন, তিনি বলেন আল্লাহ তাআলা আমার সেই দোয়া শুনছেন। কি করলেন? আমার আশ্রয়স্থল সেটা আল্লাহর নবীর করে হয়েছে, আল্লাহর ঘরে হয়েছে, আল্লাহ রসুলের ঘরে হয়েছে। আল্লাহ রসুল আমাকে বিবাহ করিয়েছেন, এর চাইতে উত্তম আল্লাহ সৈয়দুল আম্বিয়া, সমস্ত মানব কুলের সর্দার, তার কাছে আল্লাহ তাআলা আমাকে পৌঁছেছেন। দোয়া বান্দা যখন দোয়া করেন, আল্লাহ তাআলা বান্দার দোয়া শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেন, নবী সাল্লাল্লাহু, মুসলিম ইবনে হারিস তিনি বলেন, মুসলিম আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে বলছেন, ইজা সাল্লাইতা সুবহা ফাকুল ক্বাবলা আন তাতাকাল্লামা, ফজরের নামাজ যখন পড়েন কারোর সাথে কথা বলার আগে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাবাম, আল্লাহুম্মা আজিরনি, বলেন সবাই বলেন 7 বার। কয়বার? 7 বার। সাবা মারফ, ফাইন্নাকা ইন মুত্তা মিন ইয়াউমিকা যালিকা কাতাবাল্লাহু লাকা জাওয়ারাম মিনান নার, তুমি যদি ওই দিন মারা যাও, জাহান্নাম থেকে তোমাকে মুক্তিনামা লিখে দেওয়া হবে ফজরের নামাজের পর। এইভাবে আবার মাগরিবের নামাজের পরে, মাগরিবের আবার 7 বার বলেন, আল্লাহুম্মা আজিরনি, ওই রাতে যদি মারা যান জাহান্নাম থেকে মুক্ত লিখে দেওয়া, জাহান্নাম থেকে মুক্ত। আল্লাহ তাআলা যার জন্য দোয়ার দরজা খুলে দিয়েছেন, তার জন্য রহমতের দরজা আল্লাহ উন্মুক্ত করিয়ে দিয়েছেন। যে দোয়া করতে পারে, লম্বা লম্বা দোয়া। আমাদের এক মুরব্বী হযরত আলী আহমদ বয়ালবী সাহেব রহমতুল্লাহি আলাইহি, হুজুর নামাজ পড়ান, রাজি হবে না, দোয়া করেন, আগে হাত তুলবে। বলেন যে নামাজ পড়াইতে বললে আপনি ইমামতি আপনি করেন না, বা দোয়া করতে হলে তাড়াতাড়ি হাত নেওয়া, বলতেন আমি তো ভিক্ষুক, ভিখারি,
আমার কাজও হইল ভিক্ষা চাওয়া। কার কাছে? কার কাছে চাওয়া? দোয়া করা মানে ভিখারি বানা। দোয়া করা নিজের অসহায়ত্ব প্রকাশ করে যিনি আমার সমস্ত কিছুর সহায় হবেন তার কাছে সওয়াল করা, এটা হইল কি? দোয়া। দোয়ার দ্বারা আল্লাহ তাআলা দোয়াকে কেন বেশি ভালোবাসেন? আল্লাহ তাআলা দোয়াকারীকে কেন ভালোবাসেন? দোয়ার দ্বারা বান্দার সবচাইতে নিচতা প্রমাণ হয় এবং আল্লাহ তাআলার সবচাইতে বড়ত্ব কী হয়? প্রকাশ পায়। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। আমি তো ভিখারি, ভিক্ষুক, এই জন্য আমি ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর কি বলবে? আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু জালিসান, সাহাবী বলেন হযরত বনু আসলামের এক সাহাবী লোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, কুনতু জালিসান ইনদান নবী ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুলের পাশে বসা ছিলাম। ফাজা রাজুলুন মিন আসহাবিহি, আল্লাহর নবীর সাহাবীদের কেউ একজন আসলেন। ফাকালা ইয়া রাসূলাল্লাহ লুদিকতুল লাইলাতা ফালাম আনাম হাত্তা আসবাহতু, রাতে কি না কিছু আমাকে দংশন করছে, কামড়াইছে, সারা রাত ঘুমাইতে পারি নাই। সারা রাত ঘুমাইতে পারি নাই, সারা রাত। এই যে বিছানায় আসার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিছানায় যখন যাবে বিছানা ঝাড়ু দেবে, কিছু না পাইলে পরনের যে কাপড় আছে ওইটার এক অংশ দিয়ে হইলেও ঝাড়ু দেবে, গুরুত্ব বোঝানোর জন্য বলছেন। কিছু না পাইলে এটা তারপরেও ঝাড়ু দেবে। বিছান কী করবে? বিছান ঝাড়ু দেবে। এটা আল্লাহ রসুলের সুন্নত, আল্লাহ রসুলের আদেশ, বিছান ঝাড়ু দেওয়া, বিছান ঝাড়ু দেওয়া। বিছান তো কখনো আমরা বিছাই নেই, কখন বিছাই নেই। সবগুলা বড় বড় কি মাতবর, বড় বড় শার্ট, ওই যে মেয়েরা মহিলারা বিছান বিছাবে, সেই সব এরকম কখনো নিজেরা করে নেই। আল্লাহ রসুল কিন্তু এই কাজগুলো নিজে নিজে কি আল্লাহ রসুল নিজে নিজেই করতেন। ঘরওয়ালাদের উপর সব কিছু চাপাই দিয়েন না, ঘর সব কিছু চাপাই দেওয়া। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, গর্বেদানি হালে তো তোমার অবস্থা যদি তুমি জানতে চাও, তোমার অবস্থা, তোমার নিচে, তোমার পায়ের নিচে পিঁপড়াটার কী অবস্থা সেটা যদি তুমি জানতে চাও, তখন তুমি বুঝতে পারো তুমি যদি হাতির পায়ের নিচে পড়ো। তুমি যদি হাতির পায়ের নিচে যদি পড়ো তখন তুমি বুঝতে পারবে পিঁপড়াটা তোমার নিচে কীরকম, কী অবস্থানে আছে। হাতির পায়ের নিচে পড়লে তোমার যে অবস্থা হবে, পিঁপড়াও তোমার পায়ের নিচে কি সে অবস্থা। তুমি যে আরেকজনের উপর অযথা কাজ ছাপাই দিচ্ছ, নিজের সব কিছু নিজে ছাপাই দিচ্ছ, এগুলো তুমি যখন ওই মুসিবতের সম্মুখীন হয় তখন বুঝতে পারবে। এরা গোলাম না, বাঁধি না, এরা সহযোগী, সহযোগী। এই জন্য মাঝে মাঝে নিজের বিছানা নিজে বিছান, নিজের কাপড় চোপড় নিজে ধোয়ান, তো এদেরকে সহযোগিতা করেন। আল্লাহর নবী এগুলো করতেন। আল্লাহ রসুলের ব্যাপারে জিজ্ঞেস, আল্লাহর নবী কী আসতেন ঘরে করতেন? আল্লাহর নবী আমাদের সাথে তরকারি করতেন, আমাদের সাথে পানি আনতেন, লাকড়ি সংগ্রহ করতেন, রান্না বান্নায় কোনো ইয়াখলিফু সওবাহু, কাপড় ছিঁড়ে গেলে আল্লাহর নবী নিজেই কী করতেন? সেলাই করতেন। ওয়াইয়াখলিবু শাতাহু, হুজুর সাল্লাল্লাহু আল্লাহর নবী নিজেই ছাগলের দুধ দহন করতেন। এগুলো কিন্তু আরবের নিম্নমানের কাজ গণনা করা হইতো। এই কাজগুলো আল্লাহর নবী করতেন, অর্থাৎ ঘরওয়ালাদেরকে সহযোগিতা করতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এদের ঘর যদি এমন কোনো কাজ দাও যেটা শক্ত হবে, ভারী হবে, তাহলে অবশ্যই তাদেরকে সহযোগিতা করবে, অবশ্যই সহযোগিতা করবে। বলে রাত্রে আমাকে কিছু কী যেন আমাকে কামড়াইছে, সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। কলা মা যা কলা করব, বৃষ্টি হবে, এরকম হবে, পোকামাকড় কোনো কিছু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা ইন্নাকা লা কুলতা হিনাম সাইতা, তুমি যদি ঘুমানোর সময় এটা বলতে তাইলে তোমাকে কোনো কিছু কামড়াইতো না। এটা যদি বলতে তোমাকে কোনো কিছুই, এইটা আল্লাহর নবী একটা দোয়ার কথা বলছেন, এই দোয়াটা যদি তুমি বলতে তোমার কোনো অসুবিধা হইতো না। আমাদের দরকার আছে? দরকার নেই, আমরা তো প্রোটেক্টেড। হ্যাঁ, সব দিক থেকে আমরা কি আছি? নিরাপদে আছি সব দিক থেকে, আমাদের দরকার নেই। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই ঘুমানোর আগে এটা বলেন, আল্লাহ তাআলা সারা রাত হেফাজত করবেন। রাস্তাঘাটে কোনো জায়গায় সফর করতেছেন, গাড়িতে কোনো জায়গায় নামছেন, কী করার জন্য? প্রস্রাব করার জন্য, টয়লেটে পায়খানা করার জন্য বা খাওয়ার জন্য নামছেন, ওই জায়গায় নামলে এটা বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ওই জায়গার সাপ, বিশ্ব ইত্যাদি থেকে আল্লাহ তাআলা, কুকুর ইত্যাদি থেকে আল্লাহ তাআলা কী করবেন? হেফাজত করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, বলেন তো, বলেন
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ক্বালা হিনা ইউমসিয়া সালাসা মাররাত, সন্ধ্যায় 3 বার, ওয়াহিনা ইউসবিহা এবং সকালে 3 বার, এইটা বলবে, আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে এগুলা দিয়ে ফুঁক দিতেন, এই দোয়া বলে ফুঁক দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে বলেন, 3 বার বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, বাড়ি যেখানে, ওখানে এক পাশে আগুন লাগছে। আগুন কিসের ঘর? খেজুর পাতার ঘর, চনের ঘর ছিল আগে, নাড়ার ঘর ছিল আগে, এখন এগুলা এখন কি জাদুঘরে পাওয়া যাবে এখন। চনের ঘর, খেজুর পাতার ঘর, এক পাশে আগুন ধরছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বড় বুজুর্গ সাহাবী ছিলেন, বেশি করে আল্লাহর কাছে দোয়া করতেন, সবসময় কাঁদতেন, সবসময় নামাজে থাকতেন, নামাজে আসে। এক লোক আসিয়া বলতেছে যে, আবু দারদা, তোমার বাড়িতে আগুন লাগছে, নামাজে আছেন। যেইভাবে নামাজ, স্বাভাবিকভাবে নামাজে আছেন তিনি, একদম শেষ পর্যন্ত নামাজ শেষ করছেন। নামাজ শেষ করার পরে, কি যেন তোমরা আমাকে বলছিলে, তোমার বাড়িতে আগুন লাগছে, আমার ঘর জ্বলবে না, আমার বাড়িতে কি হবে না, গোটা দুনিয়া পুরি ছাই হয়ে যাইতে পারে, কিন্তু আমার বাড়ি জ্বলবে না। কারণ আল্লাহর নবীর জবান থেকে আমি একটা দোয়া শিখছি। আল্লাহর নবী যখন আমাকে বলছেন, এটা যদি বলো, আল্লাহ সমস্ত বিপদ থেকে গোটা আগাগোড়া জ্বলতে জ্বলতে হযরত আবু দারদার বাড়ির সামনে আগে আসিয়া আগুন কি হয়ে গেছে, নিভে গেছে, সামনে আসিয়া নিভে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল আযীম। মাশাআল্লাহু কানা মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। একটু লম্বা জেরি, একটু লম্বা আর কি। এরকম অনেক গানও এরকম লম্বা লম্বা মুখস্থ করে ফেলছে না, দোয়াটা মুখস্থ করেন। আল্লাহ তাআলা বিপদ থেকে কী করবেন? আল্লাহর নবী গত জুমায় শেষ থেকে আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া ইমানদারের অস্ত্র, দোয়া ইমানদারের অস্ত্র। যেটা আসছে ওইটার ব্যাপারেও দোয়া উপকারী, যেটা আসে নাই তার ব্যাপারেও উপকারী। সমস্ত আপদ বলিয়ার থেকে মাহফুজ থাকার জন্য আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে একটা অস্ত্র দিয়েছেন। সেটা হলো কি? সেটা হলো কি? সেটা হলো দোয়া। এর চেয়ে আরও অনেক বড় বড়, আপনি অনেক বড় বড় ঘটনা দোয়ার দ্বারা, অনেক বড় ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আল্লাহর নবীকে হত্যা করার জন্য একদম হাত মানব বন্ধ, গোটা একজন আরেকজনের হাত ধরে গোটা ঘরের চতুর্পাশে ঘিরে রাখছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বের হয়ে আসছেন। কি হয়েছে? হুজুর সাল্লাম কী করছিলেন? কী করছিলেন? দোয়া পড়ছিলেন। কী করছিলেন? দোয়া পড়ছিলেন। এক মুষ্টি বালি নিয়ে বালি ছিটিয়ে দিয়েছিলেন। যতজন আছে প্রত্যেকের চোখে বালি পৌঁছে গেছে। পৌঁছাচ্ছেন কে? আল্লাহ। যে কোনো বড় মুসিবত হোক, সমস্ত মুসিবতে আল্লাহর সাথে সব কিছু আসান। যত বড় মুসিবত, যত বড় শত্রু হোক, সে আল্লাহর চাইতে বড় শক্তিশালী নয়। যত বড় অসুস্থতা হোক, সেটা আল্লাহ তাআলার কুদরতের চাইতে বড় কোনো কিছু নয়। যত ধরনের ধ্বংসনকারী কোনো প্রাণী হোক, কোনো কীট পতঙ্গ হোক, তার শক্তি আল্লাহর চাইতে বেশি কি? আল্লাহর চাইতে বেশি নয়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়েন 4 রাকাত সুন্নাত পড়েন।